রাখার ব্যবস্থা বা তারা কেন পাচ্ছে না তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। সকল ধরনের ভোগ্যপণ্য নিয়ে অবস্থান এবং পার্টিকুলারলি অন্যান্য যে ভোগ্যপণ্য এবং রোজার মধ্যে যেটা চাহিদা মানুষের, সেগুলা এখন আমরা যেটা জেনেছি বাজার থেকে, সেগুলোর বিষয়ে মানুষের কোনো অভিযোগ নাই। তেমন অভিযোগ হচ্ছে এখন তেল পাচ্ছে না, এই কারণে সয়াবিন তেল নিয়ে পার্টিকুলার এটাকে কেন্দ্র করে অভিযান আমরা পরিচালনা করছি। কারণ কি বলে মনে হয় স্যার, আমি তো ছোট মানুষ আছি। মনে হয় কি আপনি তো একেবারে 100% ভাই এক্ষুনি চালাবেন, কি মনে হচ্ছে এটা? মনে হচ্ছে, আমি মনে করি যে এই জিনিসের দ্রুত সমস্যার সমাধান করা উচিত। আপনি তো দার্শনিক কথা বললেন। এরা এই যে যারা সাপ্লাই দেয়, এই যে কোম্পানিগুলো, এরা কি সততার সাথে সাপ্লাই দেয়? সততার হইলে তো তারা ওইভাবে মানুষকে ভোগাইতে পারতো না। তারা অ্যাভেলেবেল বাজারে তেল দেওয়া উচিত ছিল। আমরা তারা ভোক্তা, কারণ আমি তো একজন বিক্রেতা, দিন শেষে তো আমিও একজন ক্রেতা। আমারও তো তেল কিনে খাইতে, আমার বাসার জন্য তেল বলছে নিতে, আমি এটা তো কোম্পানি আমাদেরকে ভোগাচ্ছে। তারা বাংলাদেশে 4-5টা কোম্পানি আছে, টিকে গ্রুপ, এসালন, তারপরে বাংলাদেশের রিবয়েল, সিটি গ্রুপ। এরা যদি সারা বছর তেল দিতে পারছে, এখন তেল দিচ্ছে না কেন? অবশ্যই তাদের মধ্যে কোনো না কোনো দুর্বলতা আছে। আচ্ছা, এটা একটু জানলাম। আপনাদের অনেক ব্যবসায়ী সামনে তেল নাই বলে তো ওদের পেছনে তেল পাওয়া গেছে। হ্যাঁ, এরকম এই কারণ বাজারে এখানে ওনাদেরও পেয়েছে। হ্যাঁ, তো আপনার এই কাজটি ঠিক হয়েছে? এটা যারা ধরেন আমি করি বা আমার সহব্যবসায়ী যারাই করছে, ক্রাইসিসের বাজারে যা তেল আসছে সবাই দিয়ে দেওয়া না, তাহলে এটা তো ঠিক কাজ করেন না। এটা এখন আর করবেন? আমরা তো করবোই না ইনশাল্লাহ। তাইলে আপনারা তো করবেন না। আপনাদের কোনো ব্যবসায় যদি করা হয়, ভবিষ্যতে আমরা অত্যন্ত কঠোর হব। কঠোর মানে আমরা সোজা কথা বলি, সিটি কর্পোরেশন করবো যে এই দোকানের লাইসেন্স বাতিল করে দাও, নতুন দোকানদারকে দাও। চাহিদা অনুযায়ী আপনি তেল পাচ্ছেন না। আপনাদের যারা সাপ্লাই দেয় তাদের সাথে আপনি কথা বলেছেন? আমাদের না, আর কোনো আমরা পাই না, অন্য যারা আছে তাদের সাথে কথা বলেছেন? কি বলে তারা? ওই যে দিদারা বলে যে আমরা তেল পাই 100 টাকা, তোমাদেরকে আমরা পাই 100 টাকা, আমরা প্রতিদিন 1 টাকা তেল দিই। তো এই এজেন্টের নাম কি, ডিলার নাম কি? যেমন একটা দিদার আছে আপনার যে জামাল ট্রেডার্স, আর একটা আছে মেঘনা গ্রুপ ফ্রেশ। এই মেঘনা গ্রুপের এখানে কি ডাইরেক্ট আছে না এজেন্টের নামটা বলেন না? ওরা সাথে কথা বলে, ওরা বলে আমরা তেল পাই 100 টাকা, তারপর তোমাদের যদি 1 টাকা করে দেই তাহলে আমরা তো তুলেই না। সবসময় কি তারা 100 কার্টুনে পায়, এর বেশি পায় না? এটাই বলার কিছু আগে নর্মাল সময় আগে তারাই তো দিত, আগের তুলনায় এখন তো তারা কম পাচ্ছে। এই আপনার কথা মতো? আরে বাবুরে যেটা বলছে যে আগে বেশি পাইতো, আপনাদেরকেও দিত, এখন তারা কম পাচ্ছে, আপনাদেরকে দিতে পারছে না। তার মানে ওদের কথা মতো কোম্পানি তাদেরকে কম দিচ্ছে, এটা বলতেছেন, এই তো? কেন কম দিচ্ছে এটা জিজ্ঞেস করছেন না? জিজ্ঞেস করছেন, উত্তর দেয় না। উনি তো মানবে না, কারণ সামনে যিনি আছে কাস্টমার, উনি পাচ্ছে না, অথচ আপনার কাছে তেল আছে, উনি মানবে কেন? আমার তো এখন যিনি কাস্টমার আছে উনি হলো ফার্স্ট প্রায়োরিটি। ঠিক আছে, আপনারও ফার্স্ট থাকবে। এটা যেটা হয়েছে অন্যায় হয়েছে, আর করবেন না। ওনারা আবার এই যে সব বাজার, রোজার মাসের বাজার, কথা নিয়ে কিছু নেই, মনে করেন তেল ডিউ রাখছি, দিই নাই, এদের কাস্টমারের 10 লিটার তেল দিতে পারি নাই, শুধু বাজার দিচ্ছি। উনি 10 লিটার দিয়ে কি করবে? ওনাদেরকেও কম কম দিবেন। এইটা বলছি যে আপনাদেরও যুক্তিসঙ্গত আচরণ করতে হবে, কাস্টমারেরও করতে হবে। এইটাকে পেছনে রেখে আপনি এই যে আমার কথা শুনেন, পেছনে রেখে আপনি প্রমাণ করতে চাইলেন যে আপনার কাছে তেল নাই, এটাও ঠিক না। এটা ঠিক না, বাজারে তেলা নাই কিন্তু আপনার কাছে যে আছে এটাও আবার পেছনে লুকায় রাখছেন। এখন আপনিও কিছুটা দোষী, এগুলো করবেন না। ভোজ্য তেলের সমাধান যেটা সংকটটা এখনো আছে, যেটা 27 তারিখের মধ্যে মানে অ্যাভেলেবেল হবে বলে আপনাকে কথা দিয়েছিলেন মালিকরা, সেটা অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা, তাদের কথা না রাখার ব্যবস্থা বা তারা কেন পাচ্ছে না তদন্ত করে আমরা ব্যবস্থা নেব।